আসামের গুয়াহাটি। তার সাথে আল্লামা হুজুরকে নিয়েছে। দাদা হুজুর আল্লামা হুজুরকে বড় ভালোবাসতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর আল্লামা হুজুরের প্রধান খলিফা ছিলেন, অন্য কেউ ছিল? জোরে বলে প্রধান তো আল্লামা হুজুর ছিলেন দাদা হুজুরের প্রধান খলিফা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ইলম দিয়েছে। দাদা হুজুর বলতেন আমার বড় মাওলানা নাম ধরে ডাকেন না। ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লাহ পাক তানাকে কি দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ বান্দারা আল্লামা হুজুর বসিরহাটের পাশে একটা পাগন্ডি গ্রাম বলে জায়গা আছে। কোথায়? বাগন্ডি। আল্লামা হুজুর ওই বাগন্ডি গ্রামে জলসা করতে গেছে। আসরের নামাজের আগে হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, চার ইমামের এক ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে পাথর দিয়ে মারা হয়, ছোট বাবারা মারা হয়, ধুলো বালি গুলো মারা হয়, রক্ত গুলো গড়িয়ে যায়। হুজুরের ঘুম ভেঙে গেছে। আল্লাহ আমি এমন স্বপ্ন কেন ও আল্লাহ বান্দারা আল্লাহ বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর আমার জলসা করলেন। হুজুর আমার জলসা করে বাড়ি ফিরেছেন। দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল। হুজুর আমার ফুরফুরা জমিনে রওনা দিলেন। তখন তো এই আমাদের মধ্যে এসি গাড়ি ছিল না, কি ছিল? ট্রেন কুম করতে করতে আল্লামা হুজুর শিয়াগলায় নেমে গেলেন। হুজুর পায়ে জুতো দিতেন না, হুজুর খালি পায়ে ফুরফুরা দিয়ে যেতেন। এখন আবার অনেকে বলে ফুরফুরা শেষ হয়ে গেছে, আছে না? ওর মুখে টঙ্কর হবে, মুখে টঙ্কর হবে। এই গোলাপ ফুলের বাগান চিনতে না, মাথায় টুপি গায়ে জামা দাঁড়িয়ে কবরে যা, কোন বড় লোকের কেরামতি না। ওটা হলো আমার দাদা হুজুর পাঁচ বসিরহাটে আল্লামা হুজুর। আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশে বরিশাল পর্যন্ত এই 20টি এলাকা পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে শিরক বিদআতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। জয় হবে না? গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। খুশি না বেজা? তো বিধান দিন নারাই থাকবি। তো এই দাদা হুজুর কবরে জিন্দা আছে না মারা গেছে? পাঁচ হুজুর ও আল্লাহ বান্দারা, আজকে মনে বড় দুঃখ লাগে বাবা। এই যে মিডিয়া গুলো বসে আছেন দেখতে পান, এই মিডিয়াতে যারা গালাগালি দেয় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীরে কেবলা, তানারা কি আনন্দই থাকবেন একটু দুঃখ হবে? কথা বলে। এখন যদি আমাকে গালাগালি করে আমার মা বাপ আনন্দ পাবে না কষ্ট পাবে? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বড় হুজুরকে পাশে দিয়ে বসে আছেন। একজন ব্যক্তি সুটা শার্ট পরে রেখে আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাঁড়িয়ে গেলেন। হুজুর চেয়ারটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটাকে বসতে দিলেন। হুজুর আমার বিদায় দিলেন। জিজ্ঞাসা করে হুজুর বলুন না ওই ব্যক্তিটাকে চেয়ারটা ছেড়ে দিলে কেন? ওই ব্যক্তি
ব্যক্তিটাকে কেন দাঁড়িয়ে গেলেন? দাদা হুজুর বলেছে বাবা রে, আমি দাঁড়াই কারণে বাবা, উনি অন্য কেউ না, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর। আমি আবু বকর ওই ইজ্জতের সম্মানে দাঁড়িয়ে গিয়েছি। একটু কথাটা হিসেব করে বলো বাপ, বলো, মরতে হবে তোমাকে। যা মুখে ছিল বলে দিলাম, হয়তো মরণের আগে ক্ষমা না চাইতে পারো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ও বসিরারে বাবা, হুজুর যখন ফুরফুরায় যেতে, খালি পায়ে ফুরফুরায় যেতে, হুজুর পায়ে জুতো দিতেন না। সবাই বলতেন ভাই রুহুল আমিন তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেবলা বলতেন আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে জানি না, আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কি ভালোবাসা! ও আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতে, আল্লামা হুজুরকে দিয়ে দাদা হুজুর দাঁড়িয়ে যেতে, হবে না একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর বলতে ও বাবা বড় মাওলানা, বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। আল্লামা হুজুর দু হাত দিয়ে কিতাব লিখতেন, আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখে গেছে। আজকে আমরা সেই আল্লামা হুজুরকে ভুলে গিয়েছি। ও আল্লাহর ওলি মুনাদিরুস জামান, আল্লামা হুজুরকে এত ভালোবাসতেন, আল্লামা হুজুরকে এত মহব্বত করতেন। আল্লামা হুজুরকে বললেন ও বাবা মাওলানা চলো বাবা আসামে যেতে হবে। আল্লামা হুজুরকে বললাম পীর কেবলা আসামে চলে গেলেন, আসামের গুয়াহাটিতে লাগলেন, গরুর গাড়িতে নিয়ে যাওয়া হলো। হুজুর বলে বাবারা এই আসামের জঙ্গলে একটা আল্লাহর ওলির মাজার আছে, আমরা একটু জিয়ারত করতে যাব, আমরা একটু জিয়ারত করতে যাব। চলো হুজুর চলে, গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছেন। আল্লামা হুজুর দাদা হুজুর পিছনে বসে আছেন, গরু গাড়ি দিলে রাখা, ওই রাখালটা গরু গাড়ি দিয়ে চালিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে দেখলে দুটো বাঘ রাস্তার উপরে বসে আছে। কে বসে আছে? বাঘ বসে আছে। এখন যারা বলে পীর 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 পীর, এদের যদি বলা হয় চলো একটু ঘুরে আসি, ওরা কি যাবে বলে মনে হয়? কথা বলেন না, চলো একটু যাই। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের বাড়ির পাশে শাহ আলী হুজুরের মাজার আছে, আছে না? তিনি সারা জীবন বাঘের পিঠে চড়ে বেড়াতেন। কার পিঠে? বাঘের পিঠে। হুজুর যেদিন মারা গেলে বাঘটার খায় না, বাঘটা থাকে বাঘটা চলে না। হুজুরের মাজারের কাছে বসে 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 শুধু দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, হাজার
সানি হুজুরের জন্য ওই বাঘটা কেঁদে 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 জীবনের মতো মারা গেল। ওই বাঘটার খালে বিলে ফেলে দেওয়া হয় না, সানি হুজুরের মাজারের পাশে তাকে কবর দেওয়া হলো। বাঘের কতটা আল্লাহ, আল্লাহকে কতটা হয়ে গেছে যে আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায়, দুনিয়ার মখলুক তার গোলাম হয়ে যায়। বছরে হবে না সুবহানাল্লাহ। দেখছেন তো, মানুষ ভালোবাসা দেয়, এটা আমার আল্লাহর তরফ থেকে হয়। বছরে হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? ও ওই যে রাখা বললো হুজুর আমি পারবো না, আমি আর আগাতে পারবো না। হুজুর আপনারা কেউ গরুর গাড়িটা চালান, বাঘ দুটো বসে আছে। দাদা হুজুর বললে বাবা বড় মাওলানা তুমি কি পারবে বাবা? দাদা হুজুরকে বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, হুজুর আমার আব্বা মুর্শিদ বিরোধীর গাজী বড় গরিব মানুষ ছিল। হুজুর আমার আব্বা যান দুই এক সময় গরু গাড়ি চড়তে, আমার আব্বা গরু গাড়ি চালাতে, আমি রুহুল আমিন আমার বড় সাহস ছিল। ও আল্লাহ বান্দারা, আল্লাহ হুজুর গরু গাড়িটা ধরে বলেছিলেন ও জঙ্গলের বাঘ যদি আল্লাহর হুকুমে বসে যাও, সরে যাও, আমার পীর আবু বকর এই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি মাজারটা জিয়ারত করবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুরের কিতাব আছেন কুষ্টি পাথরে বড় মাওলানা রুহুল আমিন, ওই কিতাবের ভিতরে দেখে নেবেন আল্লামা হুজুর যেমনি বলেন আল্লাহ পাক দুটো সরিয়ে দাও, আল্লামা হুজুরের কথা শেষে না হতে হতে জঙ্গলের বাঘ দুটো জঙ্গলে চলে গেল। কাকে ভালোবেসে? আল্লাহ। ও বাবারা, আল্লামা হুজুর সারা রাত পুরাবে না। আল্লামা হুজুর জীবনে কি জীবন তৈরি করেছেন। আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেবলার সাথে ও আল্লাহ বান্দারা বাংলায় 1337 সালে দাদা পীর কেবলা বললেন বাবা আমি একটু হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের তুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার যদি হবে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো, আমার টাইম হয়ে গেছে। ভাইজান আসলেই ছেড়ে একটু তকবীর দাও তো, নারাই তাকবীর, একটু জোরে নারাই তাকবীর। একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও খোদা হে চাই গো শুধু তোমার
وعلى آله আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। যারা আল্লাহ রাসূলকে মহব্বত করেছে তাদের রাস্তা অনুসরণ করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। সত্য হলো জীবন পরিবর্তন করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজে বাড়িতে বসে বসে একটু আল্লাহ জিকির করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। যারা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছে, নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো ওরা যেন আল্লাহর জান্নাতটাই কিনে নিল। একবার যদি হবে না সুবহানাল্লাহ। নবীর দরুদ, নবীকে ভুললে হবে? নবীকে আল্লাহ এত মহব্বত করতে। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তবে আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে থাকে। একবার যদি হবে না সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভুলে গিয়েছি। যে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছে, কিন্তু সেই নবীর জন্য দুফোঁটা চোখের পানি আমাদের পড়ে না। আমাদের নবীর জন্য একটু জান কাঁদে। নবী কিয়ামতের দিন হুজুর কাদা মাথা অবস্থায় উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব গায়ে কাদা মাথা কেন? আল্লাহ আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার কবরটা কাদা হয়ে গেছে। সেই রওজার ভিতরে শুয়ে আছে। যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর জওয়ানেরা, আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুস সাবাব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বাবারা তোমরা কি হজ পাকে যাবে? বাবা আমি আবু বকর, আমি হজ পাকে যেতে চাই। আল্লাহর আলী মুজাদ্দিদুস সাবাব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ভক্ত মুরিদরা জাতি হয়ে গেলেন। ও হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুস সাবাব আল্লাহর কাবা তওয়াফ করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুস সাবাব আল্লাহর কাবা ঘেরাও করে কাঁদে, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে আল্লাহ থাকা জন্য আল্লাহ পারমিশনটা করিয়ে দাও। কোথায় থাকবে? নবীর রওজার ভিতরে থাকিতে চায়। আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনে আশা কি পূরণ হবে? ও আল্লাহ, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস সাবাব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহর ওলি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশাহ, আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে থাকা পারমিশনটা করিয়ে দাও। বাদশাহ বলে, হুজুর পৃথিবীর কোনো মানুষের থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আল্লাহর ওলি মনটা বড় খারাপ। হুজুর আমার কাঁদতে কাঁদতে কাবার চাদরে চলে আসলেন। আল্লাহ কাবার ঘেরাও করে কাঁদেন, আল্লাহ আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আপনার নবী, আল্লাহ আপনার নবী জানিয়েছেন কাবার ঘেরাও দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আল্লাহ মুজাদ্দিদুস সাবাব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশাহ, আমি বাংলার আবু বকর এসেছি, হুজুর পৃথিবীর কোনো মানুষের জন্য থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। হুজুর আপনি দাদা পীর কেবলা
কাবার গেলাম দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? হুজুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ নবী আর থাকতে পারে না, হুজুর আমার স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশাহ নামদার, আমার বাবা আবু বকর এসেছে। আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য আমার রওজার ভেতরে পারবেশাটা করিয়ে দাও। আল্লাহ আকবার। সকাল হয়ে গেল, আল্লাহর ওলি মোনাজাতুজ্জামান হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাদশাহ নামদার, আমি বাংলার আবু বকর এসেছি। বাদশাহ নামদার হুজুর দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি জানতেন আমি আপনাকে কি পারমিশন করব? রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশন করিয়েছে। আপনি জোরে হবে না হুজুর, আপনি চান? বাদশা বলে হুজুর, বাদশা বলে বাবা, হুজুর বললে বাদশা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা পীরের 2 কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার হবে না সুবহানাল্লাহ। সারা রাত নবীর সঙ্গে কথোপকথন করে হুজুর ফজর আগে নেমে আসে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হুজুরে ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, হুজুর আপনি কাঁদে কেন? আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। দাদা হুজুর পীরে কেবলা বললেন, বাবারা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর যা টাকা যেতে চাই সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে। আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা সাহেব কোথায় যাবে? আমরা যা খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে যাব। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী জানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার এই 3 জন মানুষকে নিয়ে আমরা যা খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করে তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা, ও বাবা মাওলানা, একবার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লাহ হুজুর কেবলা হুজুর আমার চোখটা বন্ধ করে দিলেন। তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা বাবারা, আল্লাহ হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা, তুমি তোমার চোখে কিছু দেখতে পাও বাবা? আল্লাহ হুজুর কেঁদে ফেললেন, হুজুর আমি রুহুল আমি দেখতে পাই। আমরা যা খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো হুজুর আসমানের দিকে চলে গেল। হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা, আল্লাহ আবু বকরের দোয়াটা কবুল করে দিয়েছে। জোরে হবে না? সেই আল্লামা হুজুরের দরবারে ইসালে সওয়া হয় 13, 14, 15ই ফাল্গুন। আর একটা ডেট মনে রাখবে 16ই কারতার আল্লামা হুজুরের স্মৃতি সভা হয়, আপনারা জানেন। আর একটা বাবা, তাহলে আল্লামা হুজুরের দরবারে কিতাবগুলো একটু কাছে রাখবে, আপনাকে কেউ ইমান করতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর নবী তাওয়ারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা বড় মাওলানা একটা
ওলামা কনফারেন্স আছে, যারা হুজুর বিন কেল্লার দাওয়াত আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর বড় অসুস্থ, হুজুর আমার যেতে পারে না। বাবা বড় মাওলানা যাও, তুমি ওলামা কনফারেন্সে যোগ যাও বাবা। আল্লামা হুজুর বলে হুজুর আমি কি জবাব দেব? দাদা হুজুর বললে বা বড় মাওলানা চলে যাও। ও দাঁড়িয়ে গেলেন, সকলে 10টা করে প্রশ্ন করে, কেউ 3টে উত্তর দেয়, কেউ 5টা উত্তর দিতে থাকে। আল্লামা হুজুরের নাম ধরে ডাকে না, দাদা হুজুর পীর কেবলার নাম ধরে ডাকলেন। আল্লামা হুজুর কেবলা বললেন বাবারা আমার পীর কেবলা আবার অসুস্থ আছে, আমাকে পাঠিয়েছে বাবা। আল্লামা হুজুরকে 10টা প্রশ্ন করা হলো। ও বাবারা আল্লামা হুজুর কেবলা ওই 10টা প্রশ্নের জবাব হুজুর 10টাই দিয়েছিলেন। হবে না? হুজুর ফিরে আসলেন, তারা হুজুর জিজ্ঞাসা করেছিলেন ও বাবা জবাবটা দিতে পেরেছিলে বাবা? আল্লামা হুজুর কেবলা বলে হুজুর আপনি আমার কথা বলবেন না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন। তকবীর নারায়ে তাকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে পৌঁছাই নাই আল্লাহ রে। একটু দাঁড়িয়ে যান, একটু সালাম করবো। ইয়া নবী সালাম আলা